এতে প্রধান অতিথি উপস্থিত আছেন আমাদের পুলিশ কমিশনার সাহেব এবং বাংলিয়া থানার ইনচার্জ সিদ্ধারণ সাহেব, আরও সবাই উপস্থিত আছেন। থানা কমিটি 3 ওয়ার্ডের থানা কমিটির সবাই উপস্থিত আছেন এবং 17, 18, 19, 35 সিটিজেন ফোরাম কমিটির সবাই উপস্থিত আছেন। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। আজকে আমরা আমাদেরকে যেখানে ডাকে সেখানে আমরা যাব। যেমন এখানে বিদেশের এখানে ডাকানি হচ্ছে, এখানে জামাই বাজারে জুয়ারঘর করছে, এই বালুর মাঠে এই জুয়ারঘর করছে, বউবাজারে মাদক ব্যবসা করতেছে, অ্যাসিডের ফুল মাদক ব্যবসা করতেছে, টকটার ফুল বেচতেছে, সব জায়গায় বেচতেছে। তা আমরা কী করব? আমাদেরকে দেখলে আমরা ডাক দিই। তবে এখন আগের থেকে অনেক উন্নতি হয়েছে। পুলিশ প্রশাসন এখন সবসময় এলাকা এলাকা করে ওরার বই এখন নিঃশব্দভাবে এখন চলতেছে, কিন্তু আগের থেকে অনেক আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো হয়েছে। 95% ভালো হয়ে গেছে। এখানে বাঙ্গুলিয়া থানা সবসময় আমরা দেখি সবসময় ডিউটি করতেছে। মেহানপুর, বইবাজার, ময়দানবিল, অ্যাসিডপুর এবং অ্যাসিডপুর হয়ে আলিস্টোরি বিল্ডিং হয়ে ওখান থেকে ঘুরে আসে। এখন মোটামুটি অনেক ভালো অবস্থানে আছে। আশা করি আগামীতে এভাবে আপনারা যদি দল দেন, সবাইকে ভয় ভিত্তি দেখেন, এরকম না দেখানো হবে না। আর আরেকটা কথা বলবো, লক্ষ কোটি হাজার কোটি টাকা পাচার হইতেছে, কিন্তু আমি বলতেছি চট্টগ্রাম 43টা ওয়ার্ড আছে। 43টা ওয়ার্ডে যদি সিসি ক্যামেরা বসানো হয়, যেমন বিদ্যুতের খাম্বা একটা লাইট চলে গেলে সাথে সাথে লাইটটা লাগাই দিয়ে যায়। 43টা ওয়ার্ডে যদি সিসি ক্যামেরা বসানো হয়, কোনটা কি হচ্ছে মনিটরে পুলিশ কমিশনার সাহেব, থানার ইনচার্জ সাহেব সব দেখবেন। কিন্তু একটা লক্ষ্য করতে হবে, যেদিকে ক্যামেরা নষ্ট হবে সেদিকে বিদ্যুতের বলের মতো লাগাইয়ে দিতে হবে। আর 43টা ওয়ার্ডে সৈন্যর মধ্যে চলে আসবে রাষ্ট্রের মধ্যে। এই মাদক ব্যবসা, ইয়াবা ব্যবসা, গাঁজা ব্যবসা, মদের ব্যবসা, মারামারি, হাড়াহাড়ি, হাইয়া, লুটপাট, এগুলা সব ক্যামেরাতে চলে আসবে। এই কারা কি করতেছে? যদি সম্ভবত 20-25 কোটি টাকা খরচ হবে, কিন্তু হাজার হাজার